মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব, হযরতুল আল্লাহ মুফতি মাওলানা মুফতি সাহেব আব্দুল জামাত বারকাতুল আলিয়াম হযরতকে ওনার মূল্যবান তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا وحولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اسمك محبوب خدا जिस दिल में हासिल है लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं बलगन वाला
بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলহারা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আলহারা ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপ্রাণের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মুরব্বিয়ানে এলজাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর যে আজকে আল্লাহ তাআলার জুমার দিন, গুরুত্বপূর্ণ দিনে আজকে দুনিয়ার সকল জামাত থেকে মুক্ত করে মাগরিব থেকে আজ অদ্যাবধি আল্লাহ তাআলা দ্বীনের আলোচনা করার এবং শোনার জন্য যে আমাদেরকে আগে আগে এই মাহফিলে আসার সুবর্ণ সুযোগ করে দিলেন, সেজন্য সেই মহিয়ান গুণিয়ান রব্বুল আলামিনের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আলহারা মাদ্রাসার উদ্যোগে প্রত্যেক বছর এমন মাহফিল হয়, ঠিক কিনা বলেন? আপনারা কি চান এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রত্যেক বছর এমন আয়োজনে আয়োজিত মাহফিল হোক? আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসে পড়ি, মাহফিলের আদব রক্ষা করি। মাহফিল কোরআনের ক্লাস, ঠিক কিনা বলেন? কোরআনের আলোচনা হবে, সুতরাং আমরা ছাত্রের মতো সকলেই বসে যাব। এখান থেকে কিছু শিক্ষণীয় কথা আমার আপনার জীবনে, পার্থিব জীবনে যেন পাথেয় হয়, সেই উদ্দেশ্যে আমরা এখানে বসে যাই। আমি লম্বা আলোচনা করব না, আপনাদের সামনে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুত তাওবা, সূরার নামটা কি? সূরাতুত তাওবা, আয়াত সংখ্যা 111। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সাথে ব্যবসায়িক একটা চুক্তি করেছে। ভালো করে বুঝবেন, এদিক ওদিক তাকাবেন না। আল্লাহ তাআলা মুমিনদের সাথে একটা কি করেছেন? ব্যবসায়িক চুক্তি। আল্লাহ তাআলা মুমিনদের সাথে, কাদের সাথে? যারা মুমিন, আল্লাহকে যারা বিশ্বাস করে, একাত্মবাদকে যারা মেনে নিয়েছে, তাদের সাথে আল্লাহ তাআলার চুক্তি হয়েছে। চুক্তিটা হয়েছে কাদের সাথে? মুমিন মুসলমানদের সাথে। আল্লাহর একাত্মবাদকে যারা মানে, পরকালকে যারা মানে, আখিরাত যারা মানে, ফুলসিরাত, জান্নাত, জাহান্নামকে যারা বিশ্বাস করে, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবসায়িক চুক্তি। এবং এই চুক্তির মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে 4টা বিষয় উল্লেখ করছে। কয়টা বলেন? 4টা। কেনা বেচা, এখানে আল্লাহর সাথে এবং বান্দার সাথে কেনা বেচা হয়েছে। যখনই আমরা এই কেনা বেচা, ক্রয় বিক্রয়ের বিষয়টা আমরা আল্লাহ স্বভাবগতভাবেই আমরা বুঝে ফেলেছি, এখানে ক্রেতা বিক্রেতা, পণ্য এবং মার্কেট বা বাজারের প্রয়োজন, ঠিক কিনা বলেন? পণ্য ছাড়া কি বেচা কিনা হয়? আর পণ্য যেখানে থাকবে, মার্কেট ছাড়া কখনো অন্য জায়গায় পণ্য থাকে না, ঠিক কিনা বলেন? পণ্য আছে, মার্কেটও আছে, বাজারও আছে। এখন প্রয়োজন হলো ক্রয় যিনি করবেন তিনি ক্রেতা, বিক্রি যিনি করবেন তিনি হলেন কি? বিক্রেতা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিজেই, মহান রব্বুল আলামিন নিজেই ক্রেতা হয়েছে। আল্লাহু আকবার। কি হয়েছেন? ক্রেতা হয়েছে। আর বিক্রেতা হচ্ছে সমস্ত মুমিন মুসলমান। আল্লাহু আকবার। আমি আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি, যে আল্লাহর প্রতি আমার আপনার ঈমান এবং আস্থা বিশ্বাস থেকে থাকে, তাহলে আয়াতকে কেউ অস্বীকার করতে পারবে? পারবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সাথে বেচাকেনায় আবদ্ধ হয়েছেন, আমাদেরকে চুক্তিটা আবদ্ধ করে নিয়েছেন মহান রব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা মুমিন যারা হবে, আমাকে বিশ্বাস যারা করবে,
আমার প্রতি যারা অটল অবিচল থাকবে, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন, এই মুমিনদের সাথে আমি আল্লাহ তাআলা একটা ব্যবসায়িক চুক্তি করলাম। আমি আল্লাহ তাআলা ক্রেতা হইয়ে মুমিনদের জান এবং তাদের মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। আমার আপনার এই যে জীবন, যে আমি বলি আমাকে আল্লাহ তাআলা হায়াত দাও, এই 70 বছর হায়াত, 80 বছরের হায়াত, 60 বছর, 50 বছর, 40 বছরের যে হায়াত নিয়ে আমি আপনি দুনিয়া এবং ভূখণ্ডে এসেছি, পৃথিবীতে এসেছি, এই পুরা গোটা জীবনটাই হায়াতকেই আল্লাহ তাআলা কিনে নিছে। পাশাপাশি এই পার্থিব জীবনে চলতে যে আমার আপনার যে ধনভাণ্ডার সম্পদ আছে, এই সম্পদটাও শুধু আমাকে আল্লাহ তাআলা কিনে নেয় নাই, আমার জান এবং মাল উভয়টা কিনছে কে? আপনারা কি রাজি আছেন নাকি? আল্লাহ তাআলার মতো উত্তম ক্রেতা পেয়ে আপনারা খুশি না? মুহাম্মদ হচ্ছে ক্রেতা, তিনি আমাকে ক্রয় করেছে, আপনাকে ক্রয় করেছে, আবার আপনার জান এবং মাল ক্রয় করেছেন মুহাম্মদ, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে। ঠিক না বলেন? তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশতারা, তিনি ক্রয় করছেন, আল্লাহ হচ্ছে ক্রেতা, আর বিক্রেতা হচ্ছে আমি আপনি, আর পণ্য হচ্ছে আমার জান এবং মাল। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি বেজার হয়ে গেলে, তোমার মন খারাপ হয়েছে, তুমি হতাশাগ্রস্ত হইলে, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মাল সহকারে কিনলাম, ক্রয় করেছি, নিয়ে নিছি, এই জন্য তুমি বেজার হয়েছো। বেজার হওয়ার কিছুই নাই। বিআন্না লাহুমুল জান্নাত, তুমি যদি তোমার জীবনটা, তুমি যদি তোমার হায়াতটা, তুমি যদি তোমার মাল ধনভাণ্ডার যদি আমার রাস্তায় দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করব। তোমাকে এমনি এমনি আমি তোমার জান এবং মাল দিব না। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মাল আমি কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমি এই যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আমি যে বলি, এখন আমি আর আমি নাই, ঠিক কিনা বলেন? আমি আমাকে, আমার মালকে, আপনি আপনার মালকে আপনাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? পণ্য। এখন বাজার কি? বাজার কি? বাজার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই যে পণ্যটা, জান এবং মাল হচ্ছে পণ্য, আল্লাহ হচ্ছে ক্রেতা, বান্দা হচ্ছে বিক্রেতা। বাজারের প্রয়োজন, মার্কেটের প্রয়োজন, মার্কেটটা হচ্ছে আল্লাহর রাস্তায়। মুমিন বান্দারা নিজের জীবনকে উৎসর্গ করবে, আল্লাহর রাস্তাটা হচ্ছে বাজার। আল্লাহর রাস্তা, হকের পক্ষে, হককে প্রতিষ্ঠিত করা, ন্যায় ইনসাফ, ইনসাফকে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে মার্কেট। এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব তার হয়েছে। ঠিক কিনা বলেন? 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন, 13 বছর পর্যন্ত মক্কায় মানুষকে বুঝাইছেন। ঠিক কিনা বলেন? ইনসাফের কথা, ন্যায়ের কথা, সততার কথা, সত্যের কথা, হকের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের মাঝে প্রচার করছে কি করে নাই? আর যারা নিজের জীবনকে বিলিয়ে বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, তারা এই নিজের জীবনের পরোয়া করে না। পরোয়া করে যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা হকের ঝান্ডা ধরতে কখনোই পরোয়া করে না, অতীতেও করে নাই, বর্তমানেও করে না, ভবিষ্যতেও করবে না। ঠিক কিনা বলে? আমার গায়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এরপরেও ইমানদারি নাই, ইমান বিক্রি করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর, মৃত্যুর পর, মিথ্যা নবুয়ত দাবিদারী মুসাইলামাতুল কাযযাব এক ব্যক্তি নিজেকে নবী দাবি করেছেন। কি দাবি করছেন? নবী দাবি করছেন নিজের, যে আমি নবী। বলেন, রাসূলের পরে কোন নতুন নবী আসবে? কোন নবীর যে দাবি করে সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? মুসাইলামাতুল কাযযাব এটা দাবি করছে, কিন্তু এটা কেউ মানে না।
এক সাহাবী, নাম হচ্ছে হাবিব ইবনে জায়েদ। সে বাহরান থেকে সফর করে মক্কায় আসতেছে। প্রতিমধ্যে এই মুসাইলামাতুল কাযযাব তারে গ্রেফতার করছে। গ্রেফতার করে তাকে বলতেছে, এই রাসূল তো নাই, মুহাম্মদ নাই, আমি এখন নবী, তুমি আমার নবী হিসাবে মানো, তোমার কোনো সমস্যা হবে না। বন্দী করছি তাতে কি, আমাকে নবী হিসাবে মেনে নাও। হাবিব ইবনে যায়েদ বলে, অস্বীকার করো না, এটা হতেই পারে না, তুই কাযযাব, মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ঠিক কিনা বলে? রাসূলের হাদিস আমাদের সামনে আছে। আমার ভাইয়েরা, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নিজের ঈমানকে বিক্রি করে নাই। কঠিন বিপদের সম্মুখীন হয়েও হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানকে বিক্রি করলেন না। মুসাইলামাতুল কাযযাব তাকে শুলের মধ্যে চড়াইছে, বন্দী করছে। যদি আমাকে নবী হিসাবে না মানো, তোমাকে হত্যা করা হবে, তোমার হাত পাও কাটা হবে। হাবিব ইবনে যায়েদ বলে, আমার জীবন চলে যাক, এরপর আল্লাহর রাসূলকে, রাসূলের প্রতি ঈমান আনা থেকে আমি বিরত থাকতে পারবো না। মুসাইলামাতুল কাযযাবকে নবী না মানার কারণে তার ডান হাত কেটে ফেলা হয়েছে। এরপরে বলতেছে, এখনো সময় আছে, আমাকে নবী হিসাবে মেনে নাও, তোমার বাম হাত ভালো থাকবে। না, এটা হতে পারে না, তুমি মিথ্যাবাদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আমার নবী। বাম হাত কাটা হইল, তার ডান পাও কাটা হইল, বাম পাও কাটা হইল, নাক কাটা হয়েছে, চক্ষু উঠানো হয়েছে। হাবিব ইবনে যায়েদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে এরপরে শরীরে ছিটিয়ে দেওয়া হয়েছে। এরপরেও, এত কঠিন শাস্তি দেওয়ার পরেও আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করা থেকে বিরত থাকে না। মুজাহিদ আল্লাহ রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এরপর আল্লাহ রাসূলের প্রতি কত ভালোবাসা, রাসূলের প্রতি ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করেছে। মুসলমান ভাইরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়ার পরে আল্লাহর এই কথার উপর যারা অটল থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাদেরকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। এরপর আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করা থেকে বিরত রাখতে পারে নাই। মুসাইলামাতুল কাযযাবকে তিনি নবী মানে নাই। এই সংবাদ মদিনায় সাহাবীর মাধ্যমে হাবিব ইবনে যায়েদের আম্মার কাছে এসেছে। আম্মাকে আয়েশা বলতেছে, হে হাবিব ইবনে যায়েদের মা, তুমি জানো নাকি তোমার সন্তান তো শহীদ হয়ে গিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার হাত পাও কাটা হয়েছে, তার এরকম ভাবে নাসিকা কাটা হয়েছে, কান কর্তন করা হয়েছে, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে মাঠের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরেও তোমার সন্তান রাসূলের প্রতি ঈমান আনয়ন করা থেকে বিরত থাকে না। তোমার সন্তান মৃত্যুর মুহূর্তে, মৃত্যু অবস্থায় পতিত হয়েও আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ঈমান সে অবস্থায় ছিল। আমার ভাইয়েরা, হাবিব ইবনে যায়েদের মা সেদিন চিৎকার দিয়ে জমিনে পড়ে গিয়েছিল আর বলেছিল, আজকের এরকম সুন্দর সুসংবাদ শোনানোর জন্যই আমি আমার সন্তান হাবিব ইবনে যায়েদকে আমার স্তনের দুধ পান করাইছি। কত বড় ঈমান, কত বড় তাদের ঈমান! নিজের পরিবার টুকরা সন্তান শহীদ হয়ে গিয়েছে, সংবাদ শুনে মায়ের কণ্ঠ চিত্তে ঘোষণা, এই দিনের এই সংবাদ শোনার জন্যই তো আমি আমার সন্তান হাবিব ইবনে যায়েদকে আমার স্তনের দুধ পান করাইছি। আমার ভাইয়েরা, যুগে যুগে এমন ঈমান দীপ্ত মানুষ আসবে কি আসবে না? এই যে কয়েকদিন পূর্বে গত শুক্রবার বাংলাদেশের সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, বড় বিদ্যা আবাল বিদ্যা বনিতা, সকল শ্রেণীর মানুষের চোখের পানি ফালাইয়া আমার আপনার ভাই শহীদ
উসমান হাদি আমাদের কাছ থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? যারা ভিডিও দেখেছেন, ফেসবুক দেখেছেন, ইউটিউব দেখেছেন, এই হাদির স্ত্রী এত ঈমানওয়ালা মহিলা, এত নেটের যুগ, ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ থাকা সত্ত্বেও এই হাদির স্ত্রীর একটা ছবি পর্যন্ত কোন মানুষ উঠাইতে পারে নাই। হাদি রেখে গিয়েছে যে নিজের স্বামী সবেমাত্র একটা সন্তান হয়েছে, 7-8 মাস, এমন অবস্থায় সন্তান, স্বামী চলে গেছে, এরপরেও দুঃখ প্রকাশ করে নাই, মিডিয়ায় আসে নাই, কোন সাংবাদিক তার ছবি পর্যন্ত কালেক্ট করতে পারে নাই। সে আল্লাহর কাছে ধৈর্য ধরেছে, ঈমানের উপর অটল অভিযান থেকেছে। আমার স্বামী সত্যের পথে, ইনসাফের পক্ষে থেকে বাংলাদেশের দেশত্ববোধ মাটির পক্ষে, দেশপ্রেমের পক্ষে, কোরআনের পক্ষে, নারীদের পক্ষে কথা বলতে যে আমার স্বামী শহীদ হয়েছে, জান্নাতে আমার শহীদ হয়ে থাকতে হবে। এজন্য ভাই আমার, এমন যুবকদের কথাই আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা মুমিনদের জান মাল কিনে নিয়েছি। আল্লাহু আকবার। মুমিনদের জান, যুবক ভাইরা, তোমাদের জান, তোমাদের জীবন, তোমাদের সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো, দুনিয়াতে ইনসাফের জীবন যদি কায়েম করতে পারো, ন্যায় নীতি যদি প্রতিষ্ঠা করতে পারো, সমাজের মধ্যে যদি তোমার সততা এবং উদারতা, বদান্যতা যদি তুমি ফুটিয়ে তুলতে পারো, মৃত্যুর সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। একটা মানুষ মাত্র 3 বছর বয়সে কি অর্জন করছে, হ্যাঁ, গুলি লাগার আগের দিন পর্যন্ত হাজিরে কেউ চিনত না, ঠিক কিনা বলে? হাজিরে কেউ চিন্তাম আমরা, কিন্তু গুলি লাগছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে জায়গায় গুলি লাগছে, হ্যাঁ, ডাক্তাররা বলতেছে মানুষ বেঁচে থাকা সম্ভবই না, সাথে সাথে মারা যাবে, কিন্তু আল্লাহ তাআলা হাদিকে চমকিয়ে দিবে, শহীদকে সমস্ত বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা পরিচিত করিয়ে দিবে, তার শোহরত ছড়া সুখ্যাতি বিশ্বময় ছড়িয়ে দিবে। এজন্য 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জীবিত রাখছে। তার কার্য, তার কর্ম, তার মেধা, তার চিঠি, তার কর্ম, তার সম্পর্কে মানুষকে অবহিত করার সুযোগ দিচ্ছে আল্লাহ। মানুষ তার কর্মপন্থা, তার ন্যায় নীতি, তার সততা, তার কর্মপন্থা, দেশত্ববোধ, তার কি পরিকল্পনা, সবের 7 দিনের মধ্যে আমরা জানছি, ঠিক কিনা বলেন? 7 দিনের মধ্যে জানছি। আর আল্লাহ তাআলা আসমানী ফয়সালা, আসমানের সমস্ত ফেরেশতার মাঝে, সমস্ত মাখলুকের মাঝে প্রচার করে দিয়েছে, তোমরা তাকে ভালোবাসো, তোমরা তাকে মহব্বত করো। আসমানের মানুষ তাকে মহব্বত করছে, আসমানের মানুষ জমিনে সুন্দর ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমাদের মুস্তাকিম নবী বক্তা, আলোচিত বক্তা, তিনি বলেন যে আমি তাকে জীবনে চিনতাম না, গুলি খাওয়ার আগের দিন পর্যন্ত চিনতাম না, কিন্তু সে যখন গুলিবিদ্ধ হইল, মারা গেল, আমার অন্তর তার জন্য ব্যাকুল করা, আমি তার কথা মনে হওয়ার সাথে সাথে আমার বিচার পায় তার জন্য অস্ত্র বাহির হয়, তারা বাহির হয়, উদ্যোগীভাবে ফয়সালা আল্লাহ তাআলা তার অন্তরে, মানুষের অন্তরে তার ভালোবাসা ধীরে ধীরে উদ্যোগীভাবে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়েছে। ভালোবাসা এটা জোর করে অর্জন করা যায় না, ঠিক কিনা বলে? এটা কুদরতি আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা হাদিকে কবুল করেছেন, শহীদ তামান্না। এজন্য প্রত্যেকটি মুসলমান, মুমিন মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না এটা থাকতে হবে। রাসূল বলছেন যে আমি শহীদের মৃত্যু কামনা করি, আমার মন চাই আমি যুদ্ধ করি, শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হইতে। সুবহানাল্লাহ। এজন্য এমন আকাঙ্ক্ষা আমাদের থাকা লাগবে কিনা বলেন? মুমিন মুসলমান হিসেবে এই জান মাল সব কার? আল্লাহ তাআলা। এজন্য ভাইরা আমার, আল হেরা মাদ্রাসা থেকে আজকে দীপ্তকণ্ঠে ঘোষণা, যতদিন না পর্যন্ত বাংলার জমিনে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে। ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, সততার উপরে যে সকল নেতা আমাদের কাছে
রাজপথে আসবে তাদেরকে ওয়েলকাম, স্বাগতম, ঠিক কিনা বলেন? হাদি তার কোনো দল ছিল না, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্য কোনো দলের লোক না, আছে সে অন্য কোনো দলের লোক। সে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলেছে, দেশত্ববোধের কথা বলেছে, দেশপ্রেমের কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে সে কথা বলেছে, ঠিক কিনা বলেন? আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ প্রভুত্বগিরি করলে আমাদের চলবে না। বন্ধুত্ব নিয়ে সুলভ আচরণ যদি আমাদের সাথে করা হয়, আমরা বন্ধু সুলভ আচরণ এই ভারত বা আশেপাশে যত দেশ আছে তাদের সাথে করবো, ঠিক কিনা বলেন? আমাদের বাংলার জমিন এটা ইসলামের জমিন, ইসলামের জন্য উর্বর, এবারের জন্য উর্বর জমিন। এর জমিনে দাদাগিরি চলবে না, প্রভুত্বগিরি চলবে না। আমরা প্রভু মেনে নিয়েছি একমাত্র আল্লাহ, নাম কি? আল্লাহকে প্রভু হিসাবে আমরা গ্রহণ করেছি। সুতরাং আজকে মাহফিল থেকে সবার মাঝে এবার তো আহ্বান, আসেন আপনি যে দলেরই হন, আমি আপনাকে ভোটে কিনে নিব। আপনি আল্লাহ রাসূলের ন্যায় ইনসাফ ভিত্তিক, গতকালকে আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক তারেক রহমান কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবো, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের স্লোগান নিয়ে আমাদের সামনে আসবে, সে যে দলেরই হোক, যে দলেরই হোক, তাদেরকে আমরা স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো। আমরা ক্ষমতা চাই না, আপনারাই ক্ষমতা থাকেন, আপনারাই দেশ চালান, আপনারাই সমাজ পরিচালনা করেন, কিন্তু ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েমের নিয়মে যদি আসেন, এই পন্থায় যদি আসেন, আমরা স্বাগতম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে উদ্ধার করুন। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত, আমাদের জালাল ভাই, শামসুল আলম সরকার, অনেক